এই ব্লাউজটা বানিয়েছিলাম অনেক দিন হলো। অনেকেই জিজ্ঞেস করেছিলে যে কিভাবে বানালে একটু টিউটোরিয়াল ভিডিও দিও। তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। যেমন কাটিং করতে হয় কাটিং করেছি, ডিজাইনটা ঠিক এরকম হবে দেখতে পাচ্ছ। এইভাবে ডিজাইন নিয়ে আমি কাটিংটা করে নেব। এই কাপড় দিয়েই আমরা পুরো ডিজাইনটা বানিয়ে নেব, আমাদের এক্সট্রা কোনো কিছুই লাগবে না। জাস্ট যে এক্সট্রা পাইপিংগুলো বানাতে হয় ওই কাপড়টা লাগবে। দেখো আমাদের কাটিংটা হয়ে গেছে, আর এই যে মাপের যে বেরোলো ওর থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে এইভাবে করে কাট করে নেব। এইটাই হবে আমাদের ডিজাইন। এটা কাট করে নিয়ে এটা যেহেতু ডবল পার্ট, সেরকম ডবল ফোল্ডের পেপার নিয়ে ঠিক ডবলের কাছে বসিয়ে এইভাবে 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে পেপারটাকে আমরা এইভাবেই মাপ করে কেটে নিয়ে নেব। এই পেপারের উপরে ডিজাইন বসিয়ে আমাদের সেলাইটা হবে। পেপারটা দেখবে 1/2 ইঞ্চি করে এক্সট্রা যেন সব দিকেই থাকে, আর লম্বার দিকে 1 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে, তাহলে সেলাইয়ের সময় কোনো সমস্যা হবে না। আর এদিকে আমি অ্যাটাচ করে নিয়েছি মেন ফ্যাব্রিকের সঙ্গে অস্ত্রজ্য কাপড়টা, লাইনিংয়ের কাপড়টা সেলাই করে নিয়ে ওটাকে এইভাবে উল্টে দেবো। যেহেতু আমাদের ডিজাইন হবে সেই জন্য এইভাবে উল্টে সেলাই করছি, কারণ এখানে আমাদের আর পট্টি বসবে না। তো এইভাবে উল্টে নিয়ে ছোটো ছোটো করে কাট দিয়ে উল্টে নিয়ে নিলে কোনো অসুবিধা হবে না। দেখুন আমি উল্টে নিয়ে চাপ সেলাই নিয়ে নিয়েছি। আর এদিকে সেই পেপারটা এই যেটা কাট করেছিলাম, আর এইভাবে এরকম লেসের মতো কয়েকটা পিস আমি বের করে নিয়েছি। সুন্দরভাবে লেস লম্বা করে কেটে নিয়ে আর পেপারটার এইভাবে চওড়ার মাপে কেটে নিলেই হবে। তো কেটে নিয়ে দেখো এইভাবে ক্রিস ক্রস টাইপের আমি সেলাইটা দিচ্ছি। তোমরা চাইলে অন্য যে কোনো ডিজাইন করতে পারো ঠিক এইভাবেই। ক্রিস ক্রসের বদলে এমনি লম্বা লম্বা কিংবা অন্য কোনো কিছুও করতে পারো। তারপর এই দুভাবেই মানে দুই দিকেই একইভাবে যেরমভাবে আমি সেলাই করেছি এই দেখো সেলাইটা করে নেব। আর এক্সট্রা যেগুলো আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের কি হবে, পট্টি বসানোর পরে জিনিসটা সুন্দরভাবে আসবে। একটু এক্সট্রা থাকা যাবে না, কারণ পট্টিটা যেহেতু সরু হবে ওপরের দিকে, এক্সট্রা থাকলে পট্টিটাতে সমস্যা হবে। তারপর উল্টো দিক দিয়ে পট্টিটা সেলাই করে তারপর ওপর দিকে মানে সোজা দিকে এইভাবে মুড়িয়ে নিয়ে পট্টিটাকে এইভাবে বসিয়ে দেবো। তো ওপরের দিকটা আমাদের কভার হয়ে গেল, আর নিচের দিকটায় পট্টি দেওয়ার দরকার নেই, যেহেতু আমাদের ব্লাউজের সাথে এখানটায় অ্যাটাচ হবে। এই দেখো পুরোটা নিয়ে দুই দিকে পিন দিয়ে মানে পুরোটা অ্যাটাচ করে দেবো, যাতে এটা নড়ে না যায়। অ্যাটাচ করার পরে সুন্দরভাবে এইভাবে সেলাইটা নিয়ে যাব। সেলাইটা নিয়ে যাওয়ার পরেই আমাদের রেডি হয়েছে পুরো ডিজাইনটা। এবার কি করব, যে পেপারটা উপরে আমরা কাজটা করেছিলাম পেপারটাকে ভালো করে ছিঁড়ে দেবো, বের করে নিয়ে তারপর লেস বসিয়ে দেবো। যেহেতু এরকম একটা ডিজাইন, এর ওপরে লেস না বসালে কেমন একটা যেন ফাঁকা ফাঁকা লাগে। এমনিও রাখতে পারো, তবে লেস বসালে সৌন্দর্যটা আরও সুন্দর বৃদ্ধি পাবে। দুদিকে এইভাবে ডিজাইনের এপিট ওপিট করে লেসটা বসিয়ে দিলাম, তারপর এইভাবে এই দিক দিয়ে বের করে দিলাম। এর উপরে আমি বাঁধাও করেছিলাম, মানে ডরিও করেছিলাম, সেটা আর দেওয়া হলো না। ফাইনাল লুকটা ঠিক এরকম এসেছিলো। কেমন হয়েছে কমেন্টে জানিও, আর ভালো লাগলে শেয়ার করতে ভুলো না। আর ভালো লাগলে আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। পাশে থাকো সবাই, এভাবেই ভালোবাসা দিতে থাকো। নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আমি আবার। ভালো লাগলে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।